পরিবর্তন বার্তা নিউজ ডেস্ক। সকালের বিশেষ সংবাদ প্রজ্ঞান ফাউন্ডেশনের আয়োজনে ধ্যান করা সহজ, জানুন কিভাবে। শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ধ্যান, আরোগ্য ও সুস্থতার নানান দিক তুলে ধরা হয়। প্রিয় দর্শক, সকালে আপনাকে স্বাগত জানাচ্ছি পরিবর্তন বার্তা নিউজ ডেস্ক থেকে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো ধ্যানের সেই সব সহজ পদ্ধতি নিয়ে, যা দৈনন্দিন জীবনের মানসিক চাপ, উদ্বেগ দূর করে এনে দিতে পারে অভ্যন্তরীণ শান্তি ও সুস্থতা। প্রজ্ঞান ফাউন্ডেশনের উদ্যোগে প্রজ্ঞান ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয় ধ্যান করা সহজ, জানুন কিভাবে। শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেকি গ্র্যান্ড মাস্টার ডক্টর এস.কে. আগরওয়াল, পিএইচ.ডি। তিনি তার বক্তব্যে বলেন, ধ্যান শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, এটি মনের চঞ্চলতা দূর করে বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতন থাকার বিজ্ঞান। এই অনুশীলন মানসিক চাপ ও উদ্বেগ কমায়, মনোযোগ ও একাগ্রতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অভ্যন্তরীণ শান্তি ও সুখ এনে দেয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব বাসুদেব অগ্রওয়াল, ডক্টর সাইদুল ইসলাম ও অন্যান্য গুণীজন। বিশেষ মুহূর্তে ধ্যানের সারমর্ম তুলে ধরা হয়, সচেতনতা ও সমবেদনা। কি জানেন, আয়োজকরা বলছেন, ধ্যান এবং হোমিওপ্যাথির মাঝে এক গভীর সাযুজ্য রয়েছে। মননের সমবেতকরণ ও সহানুভূতির সামঞ্জস্য, যাকে হোমিওপ্যাথির মূলমন্ত্র বলা হয়, ধ্যান ঠিক সেই সংযোগটাই তৈরি করে দেয়। বিশেষ করে স্বদেশবিধান নিয়ে এই কর্মশালায় নতুন জিনিস শিখে অনেক আমন্ত্রিত অতিথি উপকৃত হয়েছেন। 3C ফর্মুলা, কনসেন্ট্রেশন মাইন্ড, মনকে সমবেত করা, ওপেন মাইন্ড খোলা মন, এবং কম্প্যাশন বেসড সামঞ্জস্য, এর মাধ্যমেই সম্ভব সুস্থ জীবন। ডক্টর এস.কে. আগরওয়াল আরও জানান, প্রাথমিক ধ্যান শুরুতে পদ্মাসন বা অর্ধপদ্মাসনে বসে চোখ বন্ধ বা অর্ধেক খোলা রেখে করা যেতে পারে। শরীরের নমনীয়তা না থাকলে চেয়ারে বসেও করা যায়। বিশেষত মেত্তা ধ্যান বা মৈত্রী ভাবনার পদ্ধতি নিয়মিত করলে ঘুম ও মানসিক প্রশান্তির উন্নতি ঘটে। এছাড়া শিব ধ্যানের 5টি রূপ, পঞ্চাক্ষরী, যোগীরাজ, দক্ষিণামূর্তি, শিবলিঙ্গ ও মহামৃত্যুঞ্জয় ধ্যানের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। মনে রাখবেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞান যতই বিভক্ত হয়ে উপবিভাগে ছড়িয়ে পড়ুক না কেন, ধ্যান সেই জায়গায় কাজ করে যেখানে রোগী ও মন উভয়ই নিরাময় চায়। তাই সুস্থ থাকতে, আরোগ্য লাভ করতে এবং সুখের সন্ধানে প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট ধ্যানের অভ্যাস গড়ে তুলুন। মানসিক চাপ দূর করতে ও একাগ্রতা বাড়াতে ধ্যানের বিকল্প নেই। প্রজ্ঞান ভবনে কর্মশালা। পরিবর্তন বার্তা নিউজ ডেস্ক পরিবেশন করেছে আজকের সকালের এই বিশেষ সংবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিয়মিত ধ্যান করুন। লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবস, শেয়ার করুন এবং মতামত জানান। ধন্যবাদ। মেডিটেশনের কোনো নির্দিষ্ট পরিভাষা নেই। মেডিটেশনের যে ইফেক্টটা, ওটার উপরে বেশ করে আমরা অনেক সময় বলে থাকি যে মেডিটেশন করলে কনসেন্ট্রেশন বাড়ে। এগুলো হচ্ছে আউটকাম। মেডিটেশন প্র্যাকটিস করলে এগুলো তাকে বলে দিয়েই থাকে। এবার নির্দিষ্ট জন্মপদ্ধতির কোনো ডেফিনেশন নেই, তবুও একটা ডেফিনেশন নিয়ে আমাদের অ্যাঙ্কারিং দ্য মাইন্ড, অথবা সেটাকে আমরা বলতে পারি বিং অ্যাওয়্যার। আমরা যা কিছু করছি তার প্রতি আমরা সজাগ থাকছি। আমরা ধ্যান নিয়ে বলো, পড়াশোনাটা ধ্যান নিয়ে বলো। Per minute time, তাহলে you will become meditation master. বলে দিয়ে দাও, ভালো প্রশ্ন। মন ঠান্ডা রাখতে হবে, তাহলে কিছু বার্তা শুনলেন, কি বার্তা? একটা নির্দিষ্ট কারণে সময় দিয়ে জানতে জানতাম না কি জানলেন এখানে? মেডিসিনের ব্যাপারে সময় হয়ে গেলে নিয়ে নেব, এটা ভুল ধারণা। सर ये होता तो सर जापान का आदमी ज़्यादा कैसे जीता नहीं हो जाता, हाँ उसी बात पर। আমার তো খুবই ভালো লেগেছে এটা নতুনভাবে মেডিটেশনের শব্দটা যে অপরিচিত ছিল তা নয়, সেটা জানতাম, কিন্তু ডক্টর আগরওয়াল যেভাবে বোঝালেন টি মেডিটেশন বা কিশমিশের সাথে একটা যে পদ্ধতি বললেন, সেটা খুবই ইউনিক লেগেছে আমার, এবং আমি মনে করেছি যে সেটা খুবই আনন্দ পাবো। ইন ফিউচারও এটা আমি প্র্যাকটিস করবো, মেবি গোয়িং ফরওয়ার্ড।
বর্তমানে বার্তা বলতে আমি তো বার্তা দেবার মতো জায়গায় এখনো পৌঁছতেই পারিনি। আমি নিজেই লার্ন মেবি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস লার্নিং। তো আমার ভালো লেগেছে। আমি বলবো লোকে যদি আসেন এখানে, তো পরিচিত যারা আছেন, যারা জানেন, তারা তো নিশ্চয়ই আগ্রহী আসবার জন্য। আমিও সেই আমার নাম সর্বজা। আমি কাছাকাছি থাকি বেশি দূরে। তো সদস্য এখনো হয়নি, মানে আমি ভালো লাগলো আজকে এলাম। এটা বলুন করেছেন মেডিটেশন তো বলতে পারবো না, মেডিটেশনের মানে ফার্স্ট স্টেপস শিখলাম কীভাবে করতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই করবো। আর সবাইকে জাগরুক করবেন, অ্যাওয়ারনেস করবেন, এটা হ্যাঁ, এটা তো ইনার জিন থেকে হয়, মানে আমি বললেই যে লোকে করবে এমন নয়। তবে ডেফিনেটলি আমার ভালো লেগেছে। যার যার ভালো লাগবে তারা শুনবেন। এই প্রজ্ঞান এখানে এসেছেন, খুবই ভালো উদ্যোগ ওনারা নিয়েছেন। ওনারা যে এটা সাধারণ মানুষের জন্য করছেন এবং লোককে জানাচ্ছেন, এটা তো খুবই ভালো। ঠিক আছে। 25 বছর আগে থেকে দেখছি তিনি একটা পয়সা না নিয়ে না, এই জিনিসটা একটা অবিস্মরণীয় জিনিস, একটা অবিস্মরণীয় জিনিস। এনার যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, আলাদা, এই সমাজে মেলে না কারোর সাথে। এবং এনার হাত দিয়ে এত ভালো ভালো ধ্যান প্রত্যেক দিন মিনিমাম না হলেও 5 মিনিট অন্তত ধ্যান করা দরকার। ধ্যান হচ্ছে এমন একটা জিনিস, আমরা সারাদিনে বিভিন্ন লোকের সাথে দেখা সাক্ষাৎ করি, উই হ্যাভ সো মেনি অ্যাপয়েন্টমেন্টস। ধ্যান হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা উই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আওয়ার সেলফ। নিজের সঙ্গে নিজে দেখা করা, নিজের সঙ্গে নিজে কথা বলা, নিজেকে আত্মদর্শন করা, এটাও ইসেন্সিয়াল। এই মেডিটেশন করলে অনেক রকম শারীরিক, মানসিক, ইমোশনাল, ভাবনাত্মক এবং সামাজিক আমরা ইফেক্ট পাই, মানে গুড ইফেক্টস পাই। এতে আমরা অনেক লাভ পাই। এই জন্য ধ্যান প্রত্যেকের প্র্যাকটিস করা দরকার। শুধু শারীরিক বললেই হবে না। আজকের দিনে আমরা যে স্ট্রেস কন্ডিশন রয়েছে, টেনশন রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, কথা রাগ ধরে যায়, এগুলোতে আমরা অনেক উপশম করতে পারি মেডিটেশনের মাধ্যমে। এই সেশনে আমাদের প্রায় 50 জন এখানে উপস্থিত হয়েছিলেন। তারা বিভিন্ন ফিল্ড থেকে আছেন, তার মধ্যে ডাক্তার রয়েছেন, সোশ্যাল ওয়ার্কার রয়েছেন, ম্যানেজমেন্ট প্রফেশনাল রয়েছেন, হাউসওয়াইফ রয়েছে, স্টুডেন্ট রয়েছে, বিজনেসম্যান রয়েছে, ডাক্তাররা তো অফকোর্স রয়েছেন দেখছেন, অ্যাডভোকেট রয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার আছেন, যোগের চিকিৎসক আছেন, ন্যাচুরোপ্যাথি ডাক্তার ছিলেন, সব রকম লোক ছিলেন যারা আজকে এখানে প্র্যাকটিস করলেন। আচ্ছা, আমি যেটা বলি, যেটা মেডিটেশনের দুটো দিক রয়েছে, মানে দুটো দিক বলতে মানে আমি যেটা বলি যে মেডিটেশন is the essence of meditation is awareness, and the practice of meditation gives us compassion. তার দিয়ে মনটাকে এক জায়গায় নিয়ে এসে যখন আমরা করছি, যা কিছু করছি উইথ অ্যাওয়ারনেস করছি, এই অ্যাওয়ারনেসের থ্রুতে আমাদের মনের মধ্যে একটা মঙ্গল কামনা, একটা কল্যাণের ভাবনা জাগৃত হয়, যেটাকে বলা হয় যে কম্প্যাশন, সকলের প্রতি করুণাময় একটা দৃষ্টি। এটা হচ্ছে মেডিটেশনের আলটিমেট স্টেজ। যারা মেডিটেশন প্র্যাকটিস করে তারা খুব করুণাবান হন, তারা কারো কোনোদিন ক্ষতি করতে চান না, তারা নিজেও শান্ত থাকেন, অন্যকেও শান্ত দেখতে চান, তাদেরও যাতে মঙ্গল হয় তার জন্য কামনা করেন। আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ লাইফস্টাইল মেডিসিন, কলকাতা। আমরা মেডিটেশনের ক্লাসটা শুনলাম, করলাম এখানে। তার সম্পূর্ণ যে দায়িত্ব ছিল ডাক্তার সুরেশ কুমার আগরওয়াল। ইজ এ ভেরি এক্সেলেন্ট ম্যান। শুধু এটা নয়, বহু বছর ধরেই মেডিটেশন, যোগা, প্রচুর ক্লাস এখানে হয়, করানো হয়। তো সেই জায়গাতে আজকে আমরা মেডিটেশনের উপরে কিছু শিক্ষা পেলাম। মেডিটেশন কত রকমের হয়, কীভাবে করা যায়, কোন কোন পদ্ধতি অবলম্বন করা যায়, সব দিক দিয়ে আমাদের অনেক বেশি জ্ঞানবর্ধন লাভ করলাম। আমরা আশা করব আজকে যে বাস্তব জগৎ আপনারা দেখেছেন, সেই জগতের প্রচণ্ড ব্যস্ততা, প্রচণ্ড কোলাহলের থেকে নিজেকে মুক্ত করার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে মেডিটেশন। মেডিটেশন হিসাবে আমরা শুধু মেডিটেশনের যে উপকারিতা সেটা দেখলে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে মেডিটেশন অনেক বেশি এফেক্ট করে। এমন কোনো রোগ নেই যেখানে মেডিটেশনের কোনো এফেক্ট হয় না।
তো আমরা যদি এটাকে ঠিক সঠিকভাবে নিজেদেরকে নিয়ন্ত্রিত রেখে যদি মেডিটেশনটাকে শুরু করতে পারি, মেডিটেশনের উপকারিতাকে নিজেরা নিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের সমাজে এবং সমাজ ব্যবস্থাতে এবং আমাদের যে ব্যবহারিক জীবনে আমাদের হাইকোর্ট। আমি এই জিনিসগুলো দেখি তো আমার কাছে শব্দ থাকে না, কত সুন্দর লাগে মেডিটেশন, এই মেডিটেশন ক্লাসগুলো করে অনেক শিখতে চাই, অনেক শিখি, শেখার তো শেষ নেই, আর বয়সে কোনো নেই, যখন তখন ইচ্ছা হয়ে শেখা যায় কিন্তু জিনিসটা খুবই ভালো, অদ্ভুত ভালো আছে। এইটার মধ্যে কী আছে, আমি একটাই রিকোয়েস্ট করবো, এটার মধ্যে অ্যাওয়ারনেস, মানুষের কাছে অ্যাওয়ারনেস দরকার কি হোয়াট ইজ মেডিটেশন। ওই অ্যাওয়ারনেস আসলে তাহলে মানুষের জনকল্যাণ হবে, জনকল্যাণ হলে সবারই কল্যাণ, এইগুলো আছে, এই হচ্ছে মূল মন্ত্র। থ্যাংক ইউ ভেরি মাচ। যে কোনো জিনিস মনোযোগ দিয়ে করা, সেটা হচ্ছে এই মনোযোগের মানে কি হচ্ছে বিং অ্যাওয়্যার, সজাগ থেকে। আমি যেটা করছি সেটা মজা করছি, সেটা মাইন্ডফুলি করছি, উইথ অ্যাওয়ারনেস। whenever we do something with awareness, জেনে শুনে বুদ্ধি সহ জানা, আমি যা করছি সেটা জেনে জেনে করা, সেটা হচ্ছে মেডিটেশন। অজানা অবস্থায় আমরা অনেক কিছু ভাবছি, খাবার আগে সজাগ হওয়া গেলে তাহলে আমাদের কাজকর্মের যে ধরনটা ওটা টোটালি আমাদের করতে গেলে अवेयरनेस इज द मोस्ट इंपॉर्टेंट फैक्टर। अरे आप देखिए अपनी अपनी परिस्थिति है जीवन की, ये कौन सा उद्योग बोला आप सबको पढ़िए एक एक करके, आप ट्राई करके देखिए कौन सा आपके ऊपर बढ़िया अच्छा है, हमारा हेल्थ की अवस्था है एंड व्हाट आउटकम यू वांट, आप क्या चाहते हैं। वास्तविक की परिस्थिति इन सब को देखते हुए आपको मेडिटेशन प्रिस्क्राइब किया जाता है। इनके पाচ্ছে যেটাতে সে আনন্দ পাচ্ছে, যেটাতে এটা একটা পাচ্ছে তার সেকশন উপরে ডিপেন্ড হলো, বয়স্ক হলো, বৃদ্ধ হলো, তার উপরে আমরা ডিভাইড করতে পারি। ঠিক সেরকম মেডিটেশন আমরা একটা হচ্ছে ওপেন অনেকগুলো, আর একটা হচ্ছে কম্প্যাশন বেসড, এই তিন ধরনের মেডিটেশন। ঠিক সেরকম যতগুলো মেডিটেশন ওটাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কি কনসেন্ট্রেশন বেসড, একটা হচ্ছে ওপেন কনসেন্ট্রেশন বেসড। কি হলো এটা আমরা সবাই জানি, মেডিটেশন মানে কনসেন্ট্রেশন, আমার জন্য একটা জায়গায় ধরে রাখতে পারে, দ্যাট ইজ কনসেন্ট্রেশন। সেটা কোনো ওয়ার্ড হতে পারে, মন্ত্র হতে পারে, যে কোনো একটা বিষয়ের উপরে যদি আপনি সেটাকে মনটাকে যদি কনসেন্ট্রেশন পারে, পড়াশোনা করেন, কনসেন্ট্রেশন বেসড, এটা সবাই জানি আমরা, খুব পপুলার কাজ করছেন। কিন্তু হচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, মাইন্ডফুলি নিচ্ছেন, ঠিক আছে, খিদে শান্ত করার জন্য খাচ্ছি না, এই খাবারটা যেন আমার পুষ্টিকর হয় এবং আমার এনার্জিটা পায়, এমন খাবার খেলা নয়। খাবার উদ্দেশ্য হচ্ছে এনার্জি গেইন করা, কিন্তু খেয়ে যদি আমি মাইন্ডফুলি খাচ্ছি না, মাইন্ডফুলি খাওয়া, মাইন্ডফুলি খাওয়া অনেক মাছ খাচ্ছে, সেই মাছ কোথায় চাষ হয়েছে, সেই চাষিদের, এটা হচ্ছে সেকেন্ড মাইন্ডফুল অ্যাক্টিভিটি। আমার হাত কতটা নড়লো, আমি কপা ফেললাম, ধরুন আপনাদের প্রত্যেকের হাতে ধরে নিন একটা, ধরুন প্রত্যেকের হাতে একটা রেজিন, একটা কিসমিস রয়েছে, চোখ বন্ধ করবেন, এটা একটা মেডিটেশন। কিসমিস জায়গা দেওয়ার এক ঘন্টা করে মেডিটেশন অথবা এটাকে খুব বেশি পপুলারাইজ করেছিলেন গৌতম বুদ্ধ, তার নাম দিয়েছিলেন মেত্তা মেডিটেশন, মেত্তা মানে কিচ্ছু করছেন না, চোখ বন্ধ করে এটা শুধু করছেন যে আমার মঙ্গল হোক, জন্তু সকল গাছপালা সবার লাভ না জানলে হবে না। আগে বললাম লাভ অনেক রয়েছে, জীবনে কোনো এরিয়া বাদ যায় না। আমাদের জীবন ফাইন্যান্সিয়ালকে ঠিক করার জন্য আমাদের মাইন্ডসেট, আমাদের ফিজিক্যাল সেট, আমাদের ইমোশন ঠিক না হয়, তাহলে আমরা ফাইন্যান্সিয়ালকে কিন্তু ডেভেলপ করতে পারবো। ফাইন্যান্সটা হচ্ছে আউটকাম, ফাইন্যান্সটা কিন্তু প্র্যাকটিস করতে করতে এগুলো ডেভেলপ হয়। এই হচ্ছে মেডিটেশন। ফিজিক্যাল ইফেক্ট হলে পাওয়া যায়, এই হচ্ছে ইমোশনাল বেনিফিট। আসল বেনিফিট পছন্দ করবো, কারণ আপনি কারোর ক্ষতি চাইছেন না, কারণ উনি না টেস্ট করছেন। যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করি, হোমিওস্ট্যাসিসে মানে হচ্ছে আমাদের বডির মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল রয়েছে, প্রচুর প্রক্রিয়াগুলো চলছে, এবং মাইন্ডফুল যখন হচ্ছেন তখন আপনার বডিতে সেই কেমিক্যালগুলো, এমন কোনো রোগ নেই শরীরে যেটাতে মেডিটেশন, এমন কোনো পৃথিবীতে রোগ নেই। দীর্ঘক্ষণ ধরে আমরা তার বক্তব্য শুনলাম, সুবিস্তার আলোচনা পড়াপড় করে যাচ্ছে, কিন্তু তার সেই কনসেন্ট্রেশনের অভাব
বাস্তব ক্ষেত্রে আমরা যা দেখেছি কৃষ্ণ প্রমাণিক উনি ওনাকে দু একটা কথা বলার জন্য অ্যানাটমি ক্লাস দিতে কি বলে তুমি আমাকে যে কোনো ব্যক্তি পড়ানোর জন্য এখানে সুযোগও দিই আমিও দিই কেন কিছু না লোকসান করে একটা জীবন দ্বিতীয় খ্রিস্টাব্দ শতাব্দীর চিন্তিতে একাত্মতার মধ্যে জন্মে নিজের মনকে যদি এই বিষয়ে ধৈর্য আস্তে আস্তে ধরতে যেখানে আমি করতে পারি সেই ধৈর্যটাকে মনটাকে আগে আগে নিয়ে আসার চেষ্টা করছে। এই মনটাকে যদি আমরা অষ্টাঙ্গ যোগের মধ্যে ধ্যান হচ্ছে 7 নম্বরে 7 নম্বর সিঁড়ি ধ্যানের বিভিন্ন একটা স্টেজ যেটাকে বলা হয় প্রত্যাহার। আমরা করতে পারবো না, আমরা প্রত্যাহার করছি। প্রত্যাহারটাকে যদি কন্টিনিউ করি ধ্যান অটোমেটিক আসবে, ধ্যান করতে লাগে না, ধ্যানটা দুইটা হয়ে যায়। হতে দেওয়ার জন্য দিতে হবে, তাকে সেই পরিবেশটা দিতে হবে, সেই পরিবেশ দেওয়ার জন্য আমরা বসে আমাদের কর্মশালা করতে হবে। তারপর ধারণা, এই প্রত্যাহারটাকে ধরে রাখা সমাধি। সমাধি হচ্ছে লাস্ট স্টেজ। মানেটা কি? সমাধি, স্ট্যাটাস অফ মাইন্ড। সমাধি সমাধি আপনার কোনো রকম বিচলিত হবেন না। কেউ যদি খুব প্রশংসা করে আপনি খুব খুশি হবেন, চলে যাওয়া বডি এখানে রয়েছে, আমার ইচ্ছে করলাম আবার চলে আসলাম, সমাধি বছর পর বছর, তার মানে সমাধি অস্ত করার পর প্র্যাকটিস করার পর যে উপলব্ধি সেটা আমি শেয়ার করি। এই আস্তে আস্তে এই শ্বাস প্রশ্বাসের উপরে সোজা আপনার মনটাকে কেন্দ্র, চোখ বন্ধ রাখবো, চোখে আলো হয় কেন আমাদের বসে আমরা শ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছি নর্মাল, যে শ্বাসটা যাচ্ছে শ্বাস প্রশ্বাস তো প্রত্যেকেই নিচ্ছেন নাকি? আছে তো সবার? No inhalation, no exhalation should go unnoticed. আবার মনটাকে টেনে আনো, সিম্পল, ন্যাচারাল,